বন্ধুরা, আমি একটা নতুন একটি স্থানে চলে আসলাম। এই যে জ্বালা দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বালাগুলো। হ্যাঁ, জ্বালা। আর বিশেষ করে আমি যে স্থানে দাঁড়াই আছি এই স্থান দেখেন বন্ধুরা, এই জায়গাটার নাম কি আমার কমেন্ট বক্সে ইনবক্সে যদি কেউ বলতে পারেন লিখে দিবেন। তারপরও আমি বলছি, এইটা হলো কুড়িলা খাল, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী একটা জায়গা কুড়িলা খাল। এই যে কুড়িলা খাল, আর এই খালের ওই পারে হলো কিন্তু সদর রসুলপুর খালে। তারপরে দেখেন ভিউগুলা দেখেন বন্ধুরা, অনেক সুন্দর। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর আসি যে কৃষক ভাইরা যে ধান রোপণ করতেছে, তো ওনাদের সাথেও একটু কথা বলি। ক্যামেরাম্যান ভাইয়া একটু চলেন, যাই এইদিকে। ভাইয়া, এটা কি ধান লাগাইতেছেন, কি ধান রোপণ করেন? অষ্টআশি। তো আপনার এই ধানের সিজন তো শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। এখন কি লাগাইতেছেন? অষ্টআশি কি ধানের ধান দিয়ে রোপণ করতেছেন? অষ্টআশি ধান রোপণ করতেছেন? ভাই আপনাদের নিজের জমিগুলা? আচ্ছা, প্রথম চাষ করতে হলে প্রথম কি কাজ করতে হয় ভাইয়া? সার দেওয়া লাগে। অষ্টাশির ধানের আগে কি সার দেওয়া লাগে না? আচ্ছা, আপনার ধানের যে গোসাগুলা যে দিচ্ছেন, একটার থেকে একটা দূরত্ব কতটুকু ভাই? আদাত দূরত্ব না? তো বন্ধুরা, আমি গ্রাম বাংলা ভিডিও করে থাকি। এই যে আমাদের খেটে খাওয়ার মানুষ, এই কৃষক ভাইদের এই যে কত, এটা অষ্টআশি ধান। হ্যাঁ, যেহেতু এখন ইরির সিজন শেষ হয়ে গেছে, ইরির সিজনে ধান ঘরে উঠে ফেলছে, এখন অষ্টআশি ধান রোপণ করতেছে। আর ধানের যে চারাগুলা রোপণ করতেছে, একটা চারা কিন্তু এই আধা দূরত্ব করে রোপণ করতে হয়। ভাইয়ারা পুরা দেখে নেন আর এই ভিউগুলা দেখতে থাকেন। আর আমি যে স্থানে দাঁড়াই আছি সেটা ঐতিহ্যবাহীর নামটা হলো, ইতিহাসের নাম হলো উলছাপাড়া যাত্রাবাড়ি কুড়িলা হাল। এই যে কুড়িলা হালটা দেখতে পাচ্ছেন, ভিউগুলা দেখেন বন্ধুরা। এই যে নৌকা যাচ্ছে, আর এখানে এই খালে কিন্তু প্রচুর মাছ আছে, মাছও ধরা পড়ছে, মাছের সিজন। ভিউগুলা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। ভাইয়ারা, কলকার ভাইয়ারা, আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে ভাইয়ারা কি পরিশ্রম করতেছে, ধান রোপণ করতেছে। তো বন্ধুরা, চলে ইউটিউব আমার পক্ষের থেকে, আমার চ্যানেলের পক্ষের থেকে ভাইয়া অভিবাদন জানাচ্ছি, ভালোবাসার অবিরাম ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ ভালোবাসার অবিরাম। ওই যে ভাইয়া হাত উঠেছে। হ্যাঁ, ইনশাল্লাহ কৃষক ভাই। হ্যাঁ, আমি সাধারণত কৃষকদের জন্য ভিডিওটা তুলে ধরি, গ্রাম বাংলা ভিডিও তুলে ধরি সকল ভাই বোনদের জন্য। তো বন্ধুরা, কতখানি করছেন আপনি? 11 খানি। এই দানি লাগাইবেন 83 না 82? অষ্টআশি। 11 খানিতে আপনি ধান চাষ করবেন, রোপণ করতেছেন না? এই কৃষক ভাই একটু তাগান। ভাইয়া 11 খানি জমি 83 ধান রোপণ করতেছেন। উনি নিজেই দেখেন, সে নিজেই ধান রোপণ করতেছেন। আর পাশাপাশি যখন ফসল উঠে গরিব অসহায় মানুষদেরকে উনি সবসময় সহযোগিতা করে থাকেন। ভাইয়ার নামটা কি? মোহাম্মদ রুবেল। তো মোহাম্মদ রুবেল ভাইয়া অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ায়। তো এবার এই সিজনে 83 ধানের যে রোপণ করতেছে 11 খানি,
তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।